Hello, welcome and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Today in this video, we are going to look at something which is particularly important when it comes to telling stories. Now, whenever you are having a conversation with your close one, stories undeniably and inevitably come up. Now, this video will amp up your storytelling ability from here to not here, to not here, to here, which will further shape up your conversational ability as well. So, let's jump right in. আমরা এতগুলো ভিডিও হয়ে গেছে বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজের কথা বলিনি এবং আজকেও কিন্তু আমরা কোনো কাজের কথা বলবো না, বাট আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা কিন্তু আগে যেগুলো শিখেছি তার চেয়ে সামান্য একটু আলাদা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ভিডিও শেষে আমি কিভাবে প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু এখানে দেখাবো। ওকে, সো আজকে আমাদের টপিক হচ্ছে দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর। কখন আমরা দেয়ার ইজ ইউজ করি, কখন আমরা দেয়ার আর ইউজ করি। আমরা এখনো পর্যন্ত যা কিছু করেছি, যা কিছু সেন্টেন্স নিয়ে কথা বলেছি, সেখানে কি হয়েছে, সেখানে হয়েছে কি এই ধরনের সেন্টেন্স যে I am happy. ওকে, আমরা এখনো পর্যন্ত যা কিছু বলেছি এই ধরনের সেন্টেন্স I am happy। যে ফার্স্ট থিং যেটা বলেছিলাম যে আমাদের ইংলিশে অ্যাকসেন্ট ছাড়া কোনো সেন্টেন্স বানাতে পারবো না আমরা। সো এখানে এই যে অ্যামটা হচ্ছে, এটা হচ্ছে আমার অ্যাকশন বা সিচুয়েশন ইন দিস কেস। ওকে, নাও এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যে অ্যাম কাকে বোঝাচ্ছে, কার সম্পর্কে কথা বলছে তো হ্যাপি। কে হ্যাপি? হ্যাপি হচ্ছে আই, রাইট। নাও সেন্টেন্সের স্ট্রাকচার কি, যে এখানে হচ্ছে কাজ বা ভার্ব আমরা বলতে পারি, একটু গ্রামারের দিকে যাচ্ছি, এটাকে ভার্ব বলছি। যে কাজটা করছে বা যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে আমার সাবজেক্ট, আর বাকি যা কিছু আছে ওটা নিয়ে এখন কথা বলছি না। সো ফার্স্ট আসছে কি সাবজেক্ট, তারপর ভার্ব। এটা হচ্ছে আমার সেন্টেন্সের বেসিক একটা স্ট্রাকচার, রাইট। নাও এখানে যদি আমরা বলি, এখানে বলছি একটা, বললাম যে একটা গাছ আছে। ওকে, এখানে বলতে পারছি, এখানে দেখছি দুটো গাছ আছে, রাইট। সো এই যে গাছ আছে এটাকে যদি আমি বলতে যাই ইংলিশে কি বলবো, কিভাবে বলবো? লুক, আমি এভাবে বলতে পারি যে আ tree is in the garden। কারণ এই যে ইজ, এটা হচ্ছে আমার ভার্ব, সাবজেক্টকে কার সম্পর্কে বলছি, ট্রি, রাইট। বাট এই জায়গায় একটু প্রবলেম আছে। আমরা যখন ইংলিশে কথা বলি ন্যাচারালি কিন্তু এই ধরনের কথা বলি না। আ ট্রি ইজ ইন দ্য গার্ডেন এইভাবে কিন্তু বলি না। কেন বলি না? বিকজ এখানে কিছু একটা আছে এরকম দেখাচ্ছে, কিছু একটা এক্সিস্ট করে এরকম একটা দেখাচ্ছে। ওকে, তো যখন কোনো এক্সিস্টেন্স নিয়ে কথা বলবো যে এই জায়গায় এটা আছে, তখন কিন্তু আমরা কি করি, দেয়ার ইজ অ্যান্ড দেয়ার আর ইউজ করি। ওকে, সো এই যে সেন্টেন্সটা আ ট্রি ইজ ইন দ্য গার্ডেন, এটা বলবো না, তখন কি বলবো, দেয়ার ইজ আ ট্রি, দেয়ার ইজ আ ট্রি ইন দ্য গার্ডেন। ওকে, সো এই যে একটা ট্রির কথা বললে দেয়ার ইজ আ ট্রি ইন দ্য গার্ডেন। ওকে, নাও যদি অনেকগুলোর কথা বলি তখন বলবো দেয়ার আর ট্রিজ ইন দ্য গার্ডেন, দেয়ার আর ট্রিজ ইন দ্য গার্ডেন। ওকে, সো দেয়ার ইজ আ ট্রি ইন দ্য গার্ডেন যদি একটার কথা বলি, অনেকগুলো কথা বলে দেয়ার আর ট্রিজ ইন দ্য গার্ডেন। সো এতক্ষণ যা বললাম এতটা পর্যন্ত ক্লিয়ার? ওকে, নাও এই যে বললাম দেয়ার ইজ আ ট্রি ইন দ্য গার্ডেন বা বললাম দেয়ার আর ট্রিজ ইন দ্য গার্ডেন, এর এক্সাক্ট মানে কি? এর এক্সাক্ট যদি বাংলা মানে বলতে হয় যে একটা কোথায় একটা কিছু একটা আছে, একটা গাছ আছে, কোথায় আছে না ইন দ্য গার্ডেন, বাগানে আছে। সেম ব্যাপার, দেয়ার আর ট্রিজ, অনেকগুলো গাছ আছে, কোথায় না ইন দ্য গার্ডেন। ওকে, না এগুলোকে যদি আমি নেগেটিভ করি, এগুলোকে যদি নাবাচক সেন্টেন্স করি তাহলে কি হবে? তখন হবে সিম্পল,
কি হবে, there is মাঝে একটা নট নিয়ে নেব, নট আ ট্রি in the garden. There is not a tree in the garden. Now English speakers are lazy, literally they are little bit lazy. So আমরা কি করি যে is not টাকে is not বলবো না, কি বলবো, there isn't a tree in the garden. There isn't a tree in the garden. Same way এটাকে কি বলবো, there are not trees in the garden. There are not trees in the garden. এই যে are not, এটাকে কি বলবো, এটাকে বলবো aren't, এটাকে বলবো aren't. প্রনাউন্সিয়েশনটা একটু ট্রিকি, এটার প্রনাউন্সিয়েশনটা জাস্ট হয় আঙ্কেল আন্ট হয়, জাস্ট সেরকমই। There aren't trees in the garden. There aren't trees in the garden. ওকে, এতটা পর্যন্ত ক্লিয়ার। এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কিভাবে কোয়েশ্চেন করব, রাইট? কারণ কোয়েশ্চেন না করলে কনভারসেশন হবে না। হোয়াট ইজ আ কনভারসেশন? কনভারসেশন ইজ জাস্ট নাইস লিটল গেম অফ ব্যাডমিন্টন, রাইট? আমি একটা বল হিট করলাম, ওখান থেকে একটা বল ব্যাক এলো, এভাবে চলতে থাকে। কোয়েশ্চেন না করলে কিন্তু কনভারসেশন কন্টিনিউ করা যাবে না। সো এখানে আমরা কিভাবে কোয়েশ্চেন করব সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো কোয়েশ্চেন করার সময় খুব সহজ, এই যে ইজটা এখানে চলে আসবে, আরটা এখানে চলে আসবে, কি হবে, এটাকে যদি বলি is there a tree in the garden? Is there a tree in the garden? এটাকে যদি বলি are there trees in the garden? Are there trees in the garden? ওকে, এই যে কোয়েশ্চেনটা, এটার অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার দুটো হতে পারে। কি হতে পারে? Yes, there is. Is there a tree in the garden? Yes, there is. এটা হলো একটা শর্ট অ্যান্সার। না, এটাকে কমপ্লিট করলে কি হবে? Yes, there is a tree in the garden. এটাকে করলে কি হবে? Are there trees in the garden? Yes, there are. এটা হয়ে গেল শর্ট অ্যান্সার, yes there are. কমপ্লিট অ্যান্সার কি হবে? Yes, there are trees in the garden. Yes, there are trees in the garden. Okay? এবার আমরা এখানে দুখানা ইউজফুল ওয়ার্ড নিয়ে কথা বলবো। কি কি ওয়ার্ড? একটা হচ্ছে সাম, একটা হচ্ছে এনি। কিভাবে ইউজ করব? অ্যাজ আ জেনারেল রুল অফ থাম, সাম আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করি, আর এনি কোয়েশ্চেন এবং নেগেটিভের ক্ষেত্রে ইউজ করি। কিভাবে ইউজ করি? যদি কোয়েশ্চেন করি, ইজ there any tree in the garden? Is there any tree in the garden? Answer কি বলতে পারি? Yes, there are some trees in the garden. আর যদি নেগেটিভ বলি, নো there aren't any. সো কোয়েশ্চেনের ক্ষেত্রে any ইউজ করছি,
পজিটিভ সেন্টেন্সের জন্য সাম ইউজ করছি, আর নেগেটিভের জন্য আমরা এনি ইউজ করছি। এটা নিয়ে আমরা পরে পরে আরও ডিটেলে পড়বো, বাট এখন এটুকু আমাদের জানা এসেনশিয়াল। অলরাইট, নাও হিয়ার কামস আওয়ার মোস্ট অ্যান্টিসিপেটিং টপিক, which is practice. How do you practice? আমরা এতক্ষণ ধরে যা কিছু শিখলাম সব কিছু বোঝার চেষ্টা করলাম, এখানে গেল, এখান থেকে এখানে নিয়ে আসতে হবে, রাইট? অ্যান্ড ফর দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস, বিকজ কথা না বললে কথা বলা শেখা যাবে না, সিম্পল। অ্যান্ড কথা কীভাবে বলবো? when you are having a good communication, when you are having a good conversation, you need to ask questions. Asking questions will make your conversation more fruitful. So আমরা কিভাবে কোয়েশ্চেন আস্ক করব? আমরা বললাম there is and there are, মানে এক্সিস্টেন্সের কথা বলছি, কোনো কিছু একটা অস্তিত্ব আছে, কোনো একটা জায়গায় কোনো কিছুর অস্তিত্ব আছে, সেটা নিয়ে কথা বলছি, রাইট? না, আমরা একটা টপিক নেব, একটা টপিকের মধ্যে ওই টপিকটা নিয়ে সেখানে কি কি জিনিস থাকতে পারে ওই ব্যাপারটার মধ্যে, সেই জিনিসগুলোকে দেখে নেব, কি কি জিনিস এক্সিস্ট করতে পারে। লেটস সে একটা মোবাইল নিলাম, একটা টপিক নিলাম, একটা মোবাইল। একটা মোবাইলে কি কি এক্সিস্ট করতে পারে? মোবাইলে সিম কার্ডস থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, মেসেজেস থাকতে পারে, মিসড কলস থাকতে পারে, একটা হেডফোন জ্যাক থাকতে পারে, রাইট? দিজ আর দ্য থিংস। আরো অনেক কিছু থাকতে পারে, গেমস থাকতে পারে। সো এই যে ব্যাপারগুলো, এগুলো এক্সিস্ট করে কিনা সেটা কিভাবে জিজ্ঞেস করব? লুক অ্যাট দিস। ফার্স্ট বললাম ক্যামেরা। ইজ দেয়ার আ ক্যামেরা অন ইয়োর মোবাইল? A SIM card. Is there a SIM card on your mobile? A headphone jack. Is there a headphone jack on your mobile? Games. Are there any games on your mobile? Wi-Fi networks. Are there any Wi-Fi networks available? Are there any new messages on your mobile? Are there any missed calls on your mobile? Right? So this is how we can practice. আমরা একটা টপিক নিয়ে নেব, it can be anything. It can be anything, literally. It can be your village, your town or city. It can be a study table, right? It can be whatever you wish to take. Okay. তারপর আমাকে নিজের মতো করে কোয়েশ্চেন করতে হবে and answer দিতে হবে. Okay. I hope that makes sense. If you like the video, please like, comment and subscribe to the channel. Thank you very much.